হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়ন কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি ইসরায়েলের। এদিকে নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতের সমাধান পেতে সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনৈতিক এবং ব্রিটেন, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইউরোপীয় দেশগুলো ইরানকে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে। তবে আরাগচি স্পষ্টভাবে জানান, ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখলে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনায় বসবে না ইরান। অন্যদিকে ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এছাড়া ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ বলেন, ইসরায়েল হামলা চালালে নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ইরান। বৈঠকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান এবং আলজেরিয়া। ইরানে ইসরায়েলি আগ্রাসনকে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছে চীন। এদিকে টানা নবম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার ভোরে তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 2 জন, আহত আরও 4 জন। এর জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে একটি 4তলা ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়। এর আগে উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় তেহরানের হামলায় আহত হয় 33 জন। যুদ্ধের এমন উত্তেজনার মাঝে অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও একটি কার্গো উড়োজাহাজ ইসরায়েলে পৌঁছেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে বলে জানায় তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম আনাদোলু। কাজী শাহরিন, মোহনা সংবাদ।